কল্পনা করুন, হাসরের ময়দান শেষ, বিচার শেষ, সবাই যার যার গন্তব্যে চলে গেছে। কিন্তু একজন মানুষ এখনও জাহান্নামের আগুনে পড়ে আছে। আগুন তাকে পুড়িয়ে দিয়েছে, শরীর ঝলসে গেছে, সে দাঁড়াতেও পারছে না। সে হামাগুড়ি দিয়ে আগুন থেকে বের হওয়ার চেষ্টা করছে। সে কাঁদতে কাঁদতে বলছে, হে আমার রব, আমাকে জাহান্নাম থেকে বের করে নিন। এর আগুন আমাকে জ্বালিয়ে দিয়েছে, আমি আর সহ্য করতে পারছি না। আল্লাহ তাআলা বলবেন, যদি তোমাকে বের করে দিই, তুমি কি আর কিছু চাইবে না? লোকটি বলল, আপনার ইজ্জতের কসম, আর কিছুই চাইব না। আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে বের করে নেবেন। লোকটিকে জান্নাতের কাছাকাছি আনা হলো। সে দেখল সবুজ বাগান, নদী প্রবাহিত, আলো, শান্তি, সৌন্দর্য। তার মন কেঁপে উঠল। সে মনে মনে বলছে, আমি তো কথা দিয়েছিলাম কিছুই চাইব না, কিন্তু এটা না পেলে কিভাবে থাকি। সে বলল, হে আমার রব, আমাকে শুধু জান্নাতের দরজার কাছে নিয়ে দিন। আল্লাহ বললেন, তুমি কি কথা দাওনি আর কিছুই চাইবে না? লোকটি লজ্জা পায়, কিন্তু আবারও চায়। আল্লাহ হাসবেন, যেভাবে তার শানে মানায়, এবং তাকে জান্নাতের দরজার কাছে নেওয়া হবে। এবার সে জান্নাতের ভেতরটা দেখল, আর সে নিজেকে সামলাতে পারল না। হে আল্লাহ, আমাকে জান্নাতে প্রবেশ করতে দিন। আল্লাহ বলবেন, যদি তোমাকে দুনিয়ার সমান কিছু দিই, রাজি? সে অবাক, দুনিয়ার সমান? বলল, জি, আমি রাজি। আল্লাহ বলবেন, তোমাকে দুনিয়ার সমান, তার সাথে আরও সমান, আরও সমান, এভাবে 10 গুণ দেওয়া হবে। লোকটি বলবে, হে রব, আপনি কি আমার সাথে মজা করছেন? অথচ আপনি তো সমস্ত জগতের মালিক। এ হাদিস বর্ণনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও হাসলেন। ভাবুন, যে ব্যক্তি সবচেয়ে শেষে জান্নাতে ঢুকবে, তার জন্য পুরস্কার 10 দুনিয়ার সমান। তাহলে যারা আগে যাবে, তাদের মর্যাদা কেমন হবে? তাই আশা হারাবেন না, তওবা ছাড়বেন না। আল্লাহর রহমত সীমাহীন। আল্লাহ আমাদেরকে সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন।